নভেম্বরের শুরুর দিক হালকা শীত পড়া শুরু হয়েছে। আমি আর শুভ আমাদের বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি। অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই আমি শুভকে বললাম, ভার্সিটি এখন তো ছুটি, আর তাছাড়া পরীক্ষাও তো গত মাসে শেষ হলো, আর এখন তো পড়াশোনারও কোনো চাপ নেই। তাহলে 2-1 দিন ঘুরতে গেলে কেমন হয় বলতো? যা বলেছিস, আমারও ইচ্ছে করছিল কোথাও ঘুরতে যাওয়ার। চল তাহলে কালই রওনা দিই, কি বলিস? কিন্তু কোথায় যাবি? আচ্ছা, ওই নদীর ওপারের জঙ্গলটায় নাইট ক্যাম্প করলে কেমন হয়? না না, ওখানে যাওয়া যাবে না। শুনেছি ওখানে নাকি প্রেতাত্মারা ঘুরে বেড়ায়। ধুর, তুইও না এসব আজগুবি কথায় বিশ্বাস করিস? আরে আজগুবি না রে, সত্যি। আমার তো এসব বিশ্বাস হয় না, আর তাছাড়া বিজ্ঞানের দিক থেকে এসবের তো কোনো প্রমাণই পাওয়া যায় না রে। তাও ওখানে যাওয়াটা ঠিক হবে না ভাই। আরে কিচ্ছু হবে না। তুই বলছিস? আরে হ্যাঁ। কিন্তু কিছু হলে সব দোষ তোর ভাই। আচ্ছা ঠিক আছে, যা তাহলে কাল বিকেলের দিকে বেরোবো, বুঝলি? সব জিনিসপত্র রেডি করে নিস। আচ্ছা ঠিক আছে। পরের দিন ঠিক বিকেল 4টের দিকে আমরা প্রয়োজনীয় সব জিনিস নিয়ে বেরিয়ে পড়লাম নাইট ক্যাম্পের উদ্দেশ্যে। খানিকক্ষণ হাঁটার পর শুভ বলল, আমার একটু ভয় ভয় লাগছে ভাই। আমি বললাম, কোনো ভয় নেই, চল তো। হাঁটতে হাঁটতে আমরা যখন জঙ্গলের আগে ব্রিজের কাছে পৌঁছলাম, তখন প্রায় সন্ধে হয়ে গেছে। আমরা ব্রিজটা পার করে জঙ্গলে প্রবেশ করলাম। চারিদিক থেকে পশু পাখির ডাক ভেসে আসছে, কখনো প্যাঁচার, কখনো শিয়ালের। এবার আমারও খানিকটা গায়ে কাঁটা দিয়ে লুকল, কিন্তু আমি সেটা শুভকে বুঝতে দিলাম না। হাঁটতে হাঁটতে আমরা যখন জঙ্গলের মাঝখানে এসে পৌঁছলাম এবং ওখানেই তাঁবু খাটিয়ে থাকার সিদ্ধান্ত নিলাম। এই জায়গাটা মোটামুটি পরিষ্কার আছে, এখানেই তাঁবুটা খাটিয়ে ফেলি। হ্যাঁ, এখানেই খাটিয়ে ফেলি, আমার আর হাঁটার ক্ষমতা নেই। এরপর দুজনে মিলে তাঁবু খাটিয়ে আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। ঠিক তখনই আমার কানে একটি শব্দ ভেসে এলো। কেউ যেন ফিস ফিস করে বলছে, তোমরা এসেছো, আমি তোমাদেরই অপেক্ষা করছিলাম। শব্দটা শুনে আমার গায়ে আবারও কাঁটা দিয়ে উঠল, খানিকটা ভয় হতে লাগলো। আমি আশেপাশে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তারপর মনে মনে ভাবলাম, জঙ্গলের মধ্যে আছি বলে এমনটা মনে হচ্ছে মনে হয়। কিছুক্ষণ পর আমি আর শুভ খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। শুভ ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার তো কিছুতেই ঘুম আসছে না। ঠিক তখনই একটা জোরে চিৎকারের শব্দ শুনতে পেলাম। শব্দে শুভর ঘুম ভেঙে গিয়েছে। আমরা দুজনে তাঁবুর বাইরে বেরোলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। ভাই, তোকে আগেই বারণ করেছিলাম, এই জঙ্গলটা খারাপ, এখানে আসাটা ঠিক হবে না, কিন্তু তুই আমার কথা শুনলি না। আমারও এখন ভয় ভয় করছে। তবু ওকে বললাম, আরে কোনো পশুর আওয়াজ হবে হয়তো। না, ওটা কোনো পশুর আওয়াজ নয়। ঠিক তখনই ওই চিৎকারের আওয়াজটা আবার শুনতে পেলাম। শুভ ভয়ে কাঁপতে শুরু করেছে। এবার যে কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আমরা তাড়াতাড়ি বাড়ি ফেরার সিদ্ধান্ত নিলাম। এরপর যেই না সব কিছু গোছাতে শুরু করব, অমনি দেখলাম জঙ্গল থেকে একজন মহিলা বেরিয়ে এলো, লাল শাড়ি পরা, চোখগুলো পুরো লাল। তারপর সে আমাদের দিকে তাকিয়ে বলল, তোমরা এসেছো, আমি তোমাদেরই অপেক্ষা করছিলাম। ভয়ে আমার আর শুভর প্রাণ যায় যায় অবস্থা। এদিকে ওই মহিলাটি আমাদের দিকেই এগিয়ে আসছে। আমরা আর কোনো উপায় না পেয়ে দৌড়াতে শুরু করলাম। মহিলাটিও আমাদের পিছু করতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে আমরা একটি গুহার কাছে এসে পৌঁছলাম। ভিতরে আলো জ্বলছে, তাই কোনো কিছু না ভেবে আমরা ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে একজন সাধু বসে আছেন। আমাদের দেখেই তিনি বললেন, ওই আত্মাটা তোমাদেরও পিছু করেছে? ওনার কথা শুনে আমরা অবাক হয়ে গেলাম আর জিজ্ঞাসা করলাম, হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? ওই মহিলা ও তার স্বামী এক সময় এই জঙ্গলে ঘুরতে এসেছিল, আর ওই মহিলাটি পাহাড়ের উপর থেকে পড়ে মারা যায়। অনেক খোঁজাখুঁজির পরও তার মৃতদেহ না পেয়ে তার স্বামী ফিরে যায়, আর তখন থেকেই ওই মহিলাটি এই জঙ্গলে তার স্বামীর জন্য অপেক্ষা করছে। কিন্তু ও যদি এখানেও চলে আসে? ও এখানে আসলেও এই গুহার ভিতরে ঢুকতে পারবে না। আমি বাইরের দিকে তাকিয়ে দেখলাম মহিলাটি গুহার বাইরে ঘোরাঘুরি করছে, কিন্তু ভিতরে ঢুকছে না। এটা দেখে আমি কিছুটা আশ্বস্ত হলাম। তারপর আমি আবার বললাম, কিন্তু আমরা বাড়ি ফিরব কি করে? এখন তোমরা এখানে শুয়ে পড়ো, কাল সকালে বাড়ি ফিরে যেও। এরপর আমরা সেখানেই শুয়ে পড়লাম। ভোরের আলো পড়তেই আমাদের চোখ খুলে গেল। সাধু আমাদের বললেন, এখন তোমরা যেতে পারো, এখন আর তোমাদের কোনো ভয় নেই। কিন্তু রাতের কথা মনে করে আমি তাকে আমাদের সাথে গিয়ে জঙ্গলটা পার করে দিয়ে আসতে বললাম। তিনি আমাদের সাথে যেতে রাজি হলেন। এরপর আমরা তিনজন মিলে হাঁটতে শুরু করলাম, আর খানিকক্ষণ হাঁটার পর সেই ব্রিজের কাছে এসে পৌঁছলাম। তোমরা এখান থেকে নিরাপদে বাড়ি যেতে পারো,
প্রেতাত্মা এই জঙ্গল পার হতে পারে না। তারপর আমি আর শুভ তার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই যাত্রায় খুব বাঁচা গেল। একদম যা বলেছিস।